সবাইকে দ্রুতিস ফ্যামিলি ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ যে ভিডিওটি শেয়ার করছি এই ভিডিওটি বেশ কিছুদিন আগে 22শে নভেম্বর ছিল আমার দিদির মেয়ের জন্মদিন। ওই দিন আমরা সন্ধ্যাবেলাতে ওর জন্মদিনটা সেলিব্রেট করি। কর্মসূত্রে ও এখন থেকে কলকাতায়, তো তাই আসতে দেরি হয়ে গেছিল, প্রায় 8:30 9টা বেজে গেছিল। আর তারপরেই ওর জন্মদিনটা কিন্তু সেলিব্রেট করা হয়। সোনু খুব খুশি ছিল, তার কারণ দিদির জন্মদিনে এসছে একটা না দুটো কেক। জন্মদিনটা যে এমনভাবে সেলিব্রেট করা হবে মামুনি তো জানতো না। আর এখানে দেখো সবাই কত খুশি। মামুনি আর ছোট্ট হলো আমার দিদির 2 মেয়ে আর আমার দাদার ছেলে 8 জন। এদের এই জন্মদিনগুলোতে আরো একজনকে এই ফ্রেমে পাওয়া যেত, সে হলো আমার মা। এই অনুষ্ঠানগুলো এলেই আমার খুব তার কথা মনে পড়ে। একটু ঠান্ডা পড়লেই যেন একটু পকোড়া খেতে ইচ্ছে হয়। তোমাদের কি ইচ্ছে করে এইরকম পকোড়া খেতে? আর এক পাগলির কাণ্ড দেখো, মাথায় পেঁয়াজের জল মেখেছে, তাই ধুনো দিয়ে চুলকে সুগন্ধি করছে। আর এই সোনু এদিকে অকাশটা কি করছে দেখো, অ আ ক খ লিখছে কিছু কাগজের টুকরোতে। কিছু বলার নেই, আমার মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায় এইসব কর্মকাণ্ড দেখে। আমার স্কুলে পরীক্ষা শুরু হয়েছে আর সোনুও পরীক্ষা দিতে যাচ্ছে। প্রথমে দাদুকে প্রণাম করলো, তারপরে দেখো প্রণাম করতে আসছে আমাকে। আমি প্রথমে নানা বলছিলাম, কিন্তু কে কার কথা শোনে। আর এরপরে দেখো কি মজা করতে করতে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষা ব্যাপারটাতে সোনু ভীষণ এক্সাইটেড ছিল। আর এই দেখো পরীক্ষা দিচ্ছে আর আমাকে একটু আধটু ধরিয়ে দিতে হয়েছে। নিজের নামটা লিখেছে দেখো। ওরে বাবা রে, কোনো রকম হাতের সাপোর্ট না নিয়ে ও যে এরকম লিখতে পেরেছে তাতেই আমি অনেক খুশি। আর হেড স্যার ছিলেন ওদের ঘরে। আর এই দেখো পরীক্ষার পরে লুকোচুরি খেলছে। আর এদিকে দেখো এক্সপার্ট লোকেদের কাজ দেখো, কাঁকড়া ধরছে। তোমরা কি পারবে এরকম ভাবে কাঁকড়া ধরতে? আর সোনু আর আমার কাজ হলো ওদের এইসব অকর্মগুলো দেখা। আর এই দেখো কাঁকড়াগুলো একে অপরকে কিভাবে ধরে রেখেছে দেখো, কেউ কাউকে উপরে উঠতে দেবে না। তখন আমাদের স্কুলের পরীক্ষা প্রায় শেষ, 6 তারিখ 6ই ডিসেম্বর। ওই দিন আমাদের স্কুলের একটি বাচ্চা অনুশ্রুতি, তার জন্মদিন ছিল। আর তার মা বাবা এবং তার পরিবারের খুব ইচ্ছে ছিল স্কুলের বাচ্চাদেরকে নিয়েই ওর জন্মদিনটা পালন করবে। আর দেখো সবাই কত আনন্দিত, আর ওকে সবাই হ্যাপি বার্থডে জানিয়েছে। আর আমার মেয়ে সোনু, ও দেখো ওর সাথে সাথে সারাক্ষণ ছিল। ওদের বাড়িতেও অনুষ্ঠান ছিল, তো তাই কিছুক্ষণ থেকে ওরা চলে যায়। তারপর বাচ্চারা খাবার খেলো এবং সেদিন মাংসটা বেশ ভালোই রান্না হয়েছিল। সোনু তো একা একাই হাত দিয়ে খেলো। আর দেখো কত বাচ্চা একসাথে বসে খাচ্ছে। অনুশ্রুতির মা বাবার ভাবনাটা আমার খুব ভালো লেগেছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, তো কদিনের জন্য যাব বগুলাতে, তো তাই বেরিয়ে পড়া। আর নদীর ঘাটে দেখা হলো আমার ছোটবেলার বান্ধবীর সাথে। আর ওর মেয়েটা ভীষণ কিউট হয়েছে। আর সোনু দেখো ওকে কিরকম আদর করছে। আর আমরা বগুলায় যাওয়ার আগে আমরা বসিরহাটে 1-2 দিন ছিলাম, কারণ আমার একটু দরকার ছিল, আমি ডাক্তার দেখাবো বলে ওখানে 2 দিন হোল্ড করি। আর তারপরে বগুলায় যাই। আর বসিরহাটে থাকাকালীন একটু মলে গেছিলাম ছোট্ট কিছু কেনাকাটি করার জন্য, ওরাও এসেছিল। আর দেখো মলে গেলেই এটা দরকার ওটা দরকার, কিছু কিনবো না করতে করতে আমারও কিন্তু বেশ অনেকগুলো জিনিস কেনা হয়ে গেল। তারপর চলে আসি বগুলাতে। আর বাড়িতে অপেক্ষা করছে নতুন কিছু সদস্য, তো চলো দেখা যাক কারা আমাদের জন্য ওয়েট করছে। এই দেখো, আর এদের মধ্যে একজন অসুস্থ, তাদেরকে ব্যান্ডেজ করা হয়েছে। আর সন্ধ্যাবেলাতে চলে গেছিলাম বাইরে রাস্তার দিকে। আর রাস্তায় পাশেই তন্দুরি চা বানানো হচ্ছে, তো তন্দুরি চা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমি আর আমার হাজবেন্ড দুজনে কিন্তু 1 কাপ করে তন্দুরি চা খেয়েই নিলাম। কেন জানি না আমি কিন্তু অতটা আমার ভালো লাগেনি। আমার হাজবেন্ডের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, ওরও তেমন একটা ভালো লাগেনি। নতুন শুরু করেছি, আস্তে আস্তে অবশ্যই ভালো হবে এই আশা রাখি। আর আমাদের তো সাপোর্ট করে যেতে হবে। বোনুর পরীক্ষা শেষ, দিদিভাইয়েরও পরীক্ষা শেষ, তাই দুজনে মিলে একসাথে শোনো একটু খেলার সাথে পেলে খুবই খুশি হয়ে যায়। দ্রুতিস ফ্যামিলি ব্লগের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না। সবাই দ্রুতিস ফ্যামিলি ব্লগকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া এই এতটা পথ যাওয়া সম্ভব কোনোদিনই হতো না। তো সবাই ভালো থেকো, টাটা।